জুয়ার ডিজিটাল ভার্সন আসছে। আগে জুয়া খেলতো বিভিন্ন তাস তোষ দিয়ে, গ্রাম দিয়ে, না কি মোট একটা মোট 16 কোটি এই কোটি সেই কোটি। এখন জুয়া হয় আপনার স্রেফ মোবাইলের মাধ্যমে। আপনাকে একটা অ্যাপস দিয়ে দিছে, অ্যাপসের ভিতরে ঢুকলেন, সেখানে গিয়ে আপনি আরেকজনের সাথে খেলতেছেন, ব্যাটিং করে ব্যাটিং। আর আফসোস লাগে এগুলো আমাদের সমাজের এবং আমাদের দেশের তারকা যাদেরকে আমরা মনে করি, তারা এগুলো প্রমোট করে চলছে দিন দিন। তারা যেহেতু প্রমোট করে, আমরা তাদের প্রমোটে উদ্বুদ্ধ হয়ে আমার সারা জীবনের সম্বল যা আছে সব জিনিস আমি এখানে শেষ করি। খুব খারাপ লাগে যখন দেখি আমাদের প্রবাসী ভাইরা এই সমস্ত কাজের মধ্যে জড়ায় যায়। সন্তানকে বিদেশে পাঠাবেন, টাকা দিয়েছেন একজনের কাছে, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর শেষ, বিদেশে নেওয়ার কোনো নামগন্ধ নাই, ধোকায় পড়ে গেছে। এই লোক আমার নাম্বার পেল কোত্থেকে? এই লোক কেনই বা আমার সাথে এমন কথা বলবে? আমি সমস্যায় আছি, আমার সমস্যা আমি দেখবো। এই লোক এত সহমর্মিতা আমার প্রতি কেন দেখাবে? লোককে আমি চিনি না, জানি না, তার নাম ঠিকানা আমার কিছুই জানা নাই। আর লোক কেন আমাকে বলতেছে আপনি একাকী নিবৃত্তে কাজগুলো করতে হবে, কাউকে জানানো যাবে না? এগুলো কেন করতেছে? আমার তখনই বোঝা উচিত ছিল। আমি বুঝি নাই, আমি লোভে পড়ছি, আমি ধোকার মধ্যে পড়ছি। আজকে আমার জীবন যৌবন যা আছে সব শেষ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون وقال النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام আজকে জিলহজ মাসের 11 তারিখ, আগামীকাল 12 তারিখ আসর পর্যন্ত আমাদের যাদের ইচ্ছা আমরা আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করতে পারবো ইনশাআল্লাহ। যারা কুরবানি করেছে অথবা যারা কুরবানির নিয়ত করেছে এই আজকে অথবা আগামীকালের মধ্যে করব, আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিগুলো কবুল করে নেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, একজন মুসলমানের সারা জিন্দেগি হলো কুরবানি। বলে আমাদের ভেতরে একটা নফস আছে, নফসের এক এক সময় এক এক রকমের চাহিদা। অধিকাংশ ক্ষেত্রে আমাদের নফসের চাহিদা আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। আর আমাদের মতো সাধারণ মুসলমান যারা আমরা আছি, সর্বক্ষেত্রেই আমাদের নফস গুনাহের দিকেই যায়, গুনাহের দিকে আকর্ষণ। তো গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো একটা ত্যাগ স্বীকার করা, আর এই ত্যাগের নামই হলো কুরবানি। একজন মুসলমানের সারাটা জীবন হলো কুরবানি। যদি তারা সহি তরিকায় চলতে পারে তাহলে সারাটা জীবন সে কুরবানির মধ্যেই চলল। আর যারা তাদের নিজেদের জীবনের মধ্যে কুরবানি শিখবে, ত্যাগ স্বীকার শিখবে, তারা এক সময় বড় হবে ইনশাআল্লাহ। যারা ত্যাগ করতে শিখবে, ত্যাগ করতে জানবে, তারাই দেখবেন বড় হচ্ছে। আর যারা ভোগ বিলাসিতায় থাকি, মনের নফসে যা বলে তাই করি, শরীয়তের দাঁড়দারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করি না, আল্লাহ তাআলার হুকুমের ফরমা বরদার নয়, নিজেদের নফসের ধারণা অনুযায়ী, নফসের খাহেশ অনুযায়ী চলি, শয়তানের ধোকার মধ্যে পড়ি, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনেই অনেক সময় ধরা খেয়ে যায়। যদি দুনিয়ার জমিনে ধরা নাও খায়, আখিরাতে অবশ্যই অবশ্যই ধরা খাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের উচিত হলো সারাটা জীবন কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের বয়ানের বিষয়বস্তু হলো ধোঁকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, একজন মুমিন ব্যক্তি এক গর্তে দ্বিতীয়বার পা দেয় না। এর অর্থ হলো, মুমিন যদি কোনো না কোনো ভাবে কোনো এক জায়গায় ধোঁকার শিকার হয়, তাহলে সে সেখান থেকে নিজেকে গুটায় নেয়।
এই জায়গায় দ্বিতীয়বার আর সে ধোকায় পড়ে না। তো মুমিন কখনো বোকা হয় না, সহজ সরল হতে পারে। মুমিন সহজ সরল হতে পারে, কিন্তু মুমিন বোকা হবে না, ধোকা খাবে না। একজন মানুষ সহজ সরল, কিন্তু সহজ সরলের অর্থ এই না আপনি জায়গায় 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 খেলে ধরা খাইবেন। এটা সহজ সরল না, এটা হলো বোকা। তো মুমিন কখনো বোকা হবে না, মুমিন চতুর্দিক থেকে চৌকান্না থাকবে। তো বলছিলাম মুমিন কখনো ধোকা দিবেও না, মুমিন কখনো ধোকা খাবেও না। অনেক সময় দেখবেন বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর আপনি মাছ কিনে নিয়ে আসছেন। আপনি যখন মাছটা কিনেন তখন দেখতেছেন মাছটা খুব তরুতাজা, দেখতে লাল টকটকে লাল দেখা যাচ্ছে। যদি লাল দেখা যায় তাহলে এটা তাজা মাছ, আর যদি একটু খয়েরি খয়েরি থাকে, লাল না একটু খয়েরি খয়েরি, তাহলে বোঝা যাব এটা 2 দিন 1 দিন আগের মাছ। তো অনেক সময় মানুষ আমাদেরকে ধোকা দেয়, ওই জায়গার মধ্যে লাল রং মেখে নিয়ে আসে মাছ। আমরাও মানুষের ধোকায় পড়ে যাই। বাড়িতে মাছ নিয়ে গেছি, নির্দিষ্ট একটা সময়ের পর যখন নাকি আমাদের মাছ আসিরা মাছ কাটতে যায়, তখন দেখে মাছ নরম হয়ে গেছে। এই মাছ আর বিরান করা যায় না, ভাজি করা যায় না, এই মাছ দিয়ে মুড়িঘণ্টা বানাও। এই যে মুমিন ধোকা দিল, আরেক মুমিন ধোকায় পড়লো। পেঁয়াজের দোকানে গেছেন, দেখবেন উপরে উপরে লাল লাল কাগজ টানানো থাকে। অধিকাংশ হলুদ মরিচ পেঁয়াজের দোকানের মধ্যে উপরে কি কাগজ টানানো থাকে? উপরে লাল কাগজ টানানো থাকে। কারণ কি? লাল কাগজ যদি উপরে টানানো থাকে তাহলে সূর্যের আলোটা লালের মধ্যে পড়বে, আর এই লালের আলোটা পেঁয়াজ হলুদ রসুন মরিচের মধ্যে পড়বে, তাকে ফকফকা লাল টকটকে দেখা যাবে। কিন্তু ওইখান থেকে কিনে বাসায় নিয়ে আসছেন, দেখলেন কি যে হলদে হলদে ভাব। আপনার পেঁয়াজের কালার এখন আর লাল নাই, পেঁয়াজের কালার কেমন যেন হলদে হলদে হয়ে গেছে, কালো হয়েছে, কালচে হয়ে গেছে। এই যে এক মুমিন ধোকা দিল, আরেক মুমিন ধোকায় পড়লো। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য খবরদার, মুমিন যেভাবে ধোকা দিতেও পারবে না, মুমিন ধোকায় পড়বেও না। আজকে আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন দিক থেকে, ব্যবসায়িক কারণে হোক অথবা আর্থিক কারণে হোক, যে কোনো দিক থেকে আমরা এমন ধোকার শিকার হয়েছি, আমাদের জীবন একেবারে নিঃস্ব হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের চলে যায় সির্ফ একজন প্রতারকের পিছনে পড়ে। সন্তানকে বিদেশে পাঠাবেন, কয় লক্ষ টাকা লাগে? 4 লক্ষ 5 লক্ষ টাকা লাগে। এখানে অনেকে আছে টাকার মায়ের খেয়ে বসে রয়েছে, নাই? কি বলেন নাই? সন্তানকে বিদেশে পাঠাবেন, টাকা দিছেন একজনের কাছে, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর শেষ, বিদেশে নেওয়ার কোনো নামগন্ধ নাই, ধোকায় পড়ে গেছে। যেই ব্যক্তি আপনার কাছ থেকে টাকা নিয়েছে সে তো ধোকা দিছে, আপনি ধোকায় পড়ছেন। মুমিন ধোকা দিবেও না, মুমিন কারো ধোকার মধ্যে পড়বেও না। মোহতারাম দোস্ত, এমন অহরহ ধোকা এখন আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে ছিটে আছে। তো যারা মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, তারা অনেক সময় বুঝতে পারি না, একটু লোভে পড়ে আমরা প্রতারণার শিকার হই। আমি এমন অনেকগুলো লোভের, এমন অনেকগুলো স্ক্যামের, প্রতারণার অনেকগুলো লিস্ট করে নিয়ে আসছি। আমার বলার উদ্দেশ্য হলো আমরা যেন এই সমস্ত প্রতারণার শিকার না হই, এই সমস্ত প্রতারণার শিকার যেন না হই। কারণ মুমিন, আগেই বলছি, সে সহজ সরল হবে কিন্তু বোকা হবে না। সহজ সরল হন আপনি, কিন্তু বোকা হয়েন না। মোহতারাম দোস্ত, যারা মোবাইল ফোন ব্যবহার করে তারা দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক হোক, ইউটিউব হোক অথবা ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, অনেক জিনিস তারা ব্যবহার করে। তো এই সমস্ত অ্যাপসের মধ্যে চমকপ্রদ অনেক অ্যাড আসে, অ্যাডভার্টাইজ আসে। উদাহরণস্বরূপ আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আছে, আমাদের পোশাকের প্রয়োজন, আমাদের ঘরের আসবাব প্রয়োজন, আমাদের বিভিন্ন রকমের খাবার খাদ্যের প্রয়োজন,
এগুলো এখন অনলাইনে অহরহ বিক্রি হচ্ছে, আপনার বাসায় ডেলিভারি দিয়ে যাবে। দেখবেন প্রত্যেক দিন বিকালবেলা একটা ছেলে আপনার ওই যে বাজারের মধ্যে হোন্ডা দিয়া ব্যাগ দিয়ে নিয়ে আসে, অনলাইনে মানুষের বাড়িতে বাড়িতে এগুলো পৌঁছায় দেয় অনলাইনে। তো মোহতারাম হাজিরিন, আমরা এখন অনলাইনের দিকে ঝুঁকে যাচ্ছি। তো ভালো একটা জিনিস আপনার দরকার, বিশেষ করে এই সমস্ত জায়গায় আমাদের বাড়ির মা বোন যারা আছে তারা প্রতারণার শিকার হই। আপনার একটা চুলার দরকার, চুলা। আপনি এই চুলাটা দেখলেন চৌরাস্তায় দাম হলো 3000 টাকা। আপনার এটা জানা আছে চৌরাস্তায় এই চুলার দাম 3000 টাকা। এখন অনলাইনে আপনাকে বললো আপনার জন্য অফার, এই চুলার দাম মাত্র 1500 টাকা। এখন আমাদের বাড়ির মা বোনরা হুমড়ি খেয়ে পড়বো, আর সর্বনাশ, 3000 টাকার চুলা আমি মাত্র 1500 টাকায় পাইতেছি, মাত্র 1500 টাকায় পাচ্ছি। তখন আমাদের সরল মনের মা বোন যারা আছে, আর ছেলেরাও এমন আছে প্রতারণার শিকার হয়, তারা সাথে সাথে নক করে, হ্যাঁ আমার একটা চুলা লাগবে। তাহলে বলে ঠিক আছে আপনি পেমেন্ট করেন। তো 1500 টাকা সে পেমেন্ট করে দিয়েছে বিকাশের মাধ্যমে। সবার হাতে হাতে এখন বিকাশ, অনলাইন ব্যালেন্স ট্রান্সফারের সিস্টেম এখন সবার হাতে হাতে আছে। তো টাকা যে আপনি পেমেন্ট করলেন, আপনাকে সাথে সাথে ব্লকে বাস ফেলে দিল, আপনার সাথে আর কোনো যোগাযোগ নেই। তার যে উদ্দেশ্য ছিল আপনার কাছ থেকে টাকা ইনকাম করা, এটা তার হয়ে গেছে। আপনার কাছ থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্য এটা তার হয়ে গেছে। এখন আপনি ব্লক লিস্টে চলে গেছেন। আপনি দিন যায় রাত যায় বারবার ফোন দেন, আর ফোন রিসিভ করেন। এই যে প্রতারণার শিকার হলেন, কেন? আপনার কি একটু আকল বুদ্ধি খাটানোর উচিত ছিল না? যেই চুলাটা চৌরাস্তায় 3000 টাকা বিক্রি করে, এই চুলাটা 1500 টাকা হবে কি বা? 3000 টাকার জিনিস কি 1500 টাকা হয় ভাই? ওই যে আমরা লোভে পড়ছি, লোভে 3000 টাকা চুলা আমি 1500 টাকা নিয়ে আসতে চাইছি। এখন আমার আমও গেছে, সালাও গেছে। তো বলছিলাম, যেই ব্যক্তি আপনাকে ধোকা দিছে এই ব্যক্তি তো গুনাহগার হয়েছে, এই ব্যক্তি গুনাহগার হয়েছে। আপনি তো ধোকায় পড়ছেন, আপনি বোকা হয়ে গেছেন, এবং আপনার সাথে সাথে কতগুলো টাকা নষ্ট হয়ে গেছে। এমন অহরহর ধোকার শিকার হচ্ছে আমাদের যুব সমাজ থেকে নিয়ে আমাদের বাড়ির মা বোন যারা আছে তারা। এই জন্য সকলকে লক্ষ্য করে বলবো, খবরদার এই সমস্ত চমকপ্রদ অ্যাডভার্টাইজ ইত্যাদি এগুলোর পিছনে পড়বেন না, এগুলোর পিছনে পড়বেন না। খুব যাচাই বাছাই করে একটা জিনিস কিনতে হবে। অনলাইনে কোনো জিনিস যদি কিনতে চান তাহলে খুব যাচাই বাছাই করে কিনতে হবে। তা এটা গেল একটা পদ্ধতি। তো কিছুদিন এই পদ্ধতি যাওয়ার পর নতুন আরেক পদ্ধতি বলে, এখন আপনার কাছ থেকে টাকা আমরা পেমেন্ট নিব না, অগ্রিম পেমেন্ট নিব না, আপনাকে ক্যাশ অন ডেলিভারি দেব। ক্যাশ অন ডেলিভারি এর অর্থ হলো আপনার বাসায় পণ্য যাবে, পণ্য দেখে আপনি টাকা দিবেন। বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনি আমাকে চুলা পাঠায় দেন। বলে বাসায় যে আপনার চুলাটা যাবে এটার একটা নিশ্চয়তার তো দরকার আছে। যে লোকটা আপনার বাসায় চুলাটা নিবে এই লোকের তো ভাড়ার প্রয়োজন আছে। এই ভাড়া বাবদ আপনি 200 টাকা দেন, অর্থাৎ ডেলিভারি চার্জ বাবদ আপনি কত টাকা দেন? 200 টাকা দেন। তো 200 টাকা যে দিলেন, বাস তার টাকা ইনকাম করার উদ্দেশ্য আপনাকে ব্লক লিস্টে ফেলাই দিল, আপনাকে ব্লক লিস্টে ফেলাই দিল, শেষ, আপনার এখন আর নামগন্ধ নাই। তা আপনি একটা চিন্তা করেন, যেই ব্যক্তি এক জায়গায় বসে এমন 20 জন মানুষকে যদি ধোকা দিতে পারে একদিনে, 20 জনের কাছ থেকে যদি 200 টাকা করে পায়, তাহলে এই ব্যক্তির সারাদিনে কয় হাজার টাকা ইনকাম হয়? 4000 টাকা ইনকাম। এই ব্যক্তির আর কিছু লাগে? এই ব্যক্তির আর কিছু লাগে? একদিনে যদি 4000 টাকা হয়, মাস শেষ হলে তার লাখ টাকা ইনকাম হচ্ছে। মোহতারাম হাজিরিন, মুমিন কখনোই ধোকার শিকার হয় না, কখনোই ধোকার শিকার হয় না। এই জন্য সাবধান। অনলাইন থেকে কোনো জিনিস কিনবো, কোত্থেকে কিনতেছি ওই পেজে ভালো করে ঢুকে পেজের কমেন্টস দেখবো, রিভিউ দেখবো, আসলে পেজের মূল্য কতটুকু, পেজের মূল্যায়ন কেমন, এই পেজের ভিতরে মানুষটাকে আমি চিনি নাকি চিনি না। এখন তো আরো ধোকার মধ্যে চলে যাচ্ছে। বলে সারা বাংলাদেশের মধ্যে ফেমাস কিছু লোক আছে, ফেমাস কিছু লোক আছে, একেবারে খুব প্রসিদ্ধ একজন লোক, সবাই তাকে বিশ্বাস করে, সবাই তাকে বিশ্বাস করে। অনেকে, আরে উদাহরণ হিসাবে নাম বলতেছে আর কি, উদাহরণ হিসাবে মনে করেন ডক্টর মিজানুর রহমান আজহারি,
আহমদুল্লাহ সাহেব, আরিফ বিন হাবিব সাহেব, এমন সবাই তাদেরকে চিনে। এগুলো হলো আলেমদের লাইনে। তো তাদের ভিডিও দিয়ে আপনার পেজের মধ্যে বিজ্ঞাপন হয়। এগুলো হলো এআই এর মাধ্যমে তাদের ভিডিও দিয়ে পেজের মধ্যে বিজ্ঞাপন হয়। আপনি মনে করতেছেন আরে লোকটা তো ভালো লোক, আমার সাথে প্রতারণা করবে না, কিন্তু এটা হলো ভুয়া। এমন অনেক পেজ আছে। সুতরাং যারাই অনলাইন থেকে কোনো জিনিসপত্র কিনবেন, খুব যাচাই বাছাই করে কিনবেন, খুব যাচাই বাছাই করে কিনবেন। একটা টাকাও আগে অগ্রিম পেমেন্ট করবেন না। আপনার বাড়িতে আসবে, জিনিসপত্র দেখবেন, দেখার পর আপনি পেমেন্ট করেন, অন্যথায় আপনারা ধোকার শিকার হবেন। তো মুমিন কখনো এক গর্তে কয়বার? 2 বার পা দেয় না। মুমিন কখনো ধোকা দিবেও না, মুমিন কখনো ধোকায় পড়বেও না। মোহতারাম দোস্ত, এমন আরেকটা ধোকা এখন বর্তমানে বের হয়েছে। সমাজের মধ্যে মান্যগণ্য ব্যক্তি যারা আছে, মনে করেন স্কুলের মাস্টার, মসজিদের ইমাম, অথবা সমাজের মাতব্বর যিনি বিচারাচার করেন, ওনার একটু ভালো হেভি ওয়েট আছে সমাজের মধ্যে, সবাই ওনাকে দেখলে সমীহ করে, শ্রদ্ধা করে। তো কিছু প্রতারক আছে এমন, এই সমস্ত লোকদেরকে বাছাই করে সমাজের কে মাস্টার আছে, কে ইমাম সাহেব আছে সহজ সরল, কে কোন মুরব্বী আছে সহজ সরল এমন। তো তাদের লিস্ট মনে করেন আমি আমার কথাই বললাম, আমি একজন ইমাম সাহেব, আমার সাথে একটা মোবাইল ফোন আছে, আমার মোবাইলে ইমো আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, এগুলো দিয়ে আমি মানুষের সাথে কথাবার্তা বলি। তারা কি করে? এই জিনিসগুলোকে হ্যাক করা যায়। এখন আপনি যদি মোবাইল দিয়ে আপনার সন্তানের কাছে বলেন, বাবা একটু সমস্যায় পড়ছি, 500 টাকা দাও তো, আপনার সন্তানকে আর দেরি করবে? আরে আমার বাবাই সমস্যায় পড়ছে, সাথে সাথে আমি 500 টাকা পাঠাই দিই। এখন আমি যদি মনে করেন মোবাইলে আমার মাহবুব ভাইকে বললাম, মাহবুব ভাই 2000 টাকা পাঠাইলে ভালো হয়, মাহবুব ভাইকে দেরি করবো নি? কি বলেন, মাহবুব ভাইকে দেরি করবো? কারণ মাহবুব ভাইয়ের কাছে আমি খুব স্নেহের পাত্র এবং সম্মানের পাত্র। মাহবুব ভাই তো দেরি করবে না, সাথে সাথে 2000 টাকা পাঠায় দিই। এখন কথা হলো, আমার নাম্বার, আমার আইডি, কিন্তু নিয়ন্ত্রণ আরেকজন করতেছে। ওই ব্যক্তি এখন মাহবুবকে বললো, মাহবুব আমার 5000 টাকা দরকার, তুমি টাকাটা এই বিকাশ নাম্বারে পাঠায় দাও। মাহবুব ভাই মনে করতেছে টাকাটা চাইছে ইমাম সাহেব, কিন্তু মূলত টাকাটা ইমাম সাহেব চায় নাই। ইমাম সাহেবের মোবাইলের নিয়ন্ত্রণ আরেকজনের কাছে চলে গেছে। বাস, মাহবুব মোল্লা তো টাকা ঠিকই পাঠাইতেছে, টাকা তো আর ইমাম সাহেবের কাছে আসে নাই, টাকা চলে গেছে কার কাছে? যে প্রতারক, তার কাছে। ভাই যত বড় টেকনোলজি হোক, এগুলো হ্যাক করার মতো মানুষও তত বড় আছে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করে নিয়ে গেছে না? বাংলাদেশ ব্যাংকের টাকা কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছে না? তা আপনার আমার মোবাইল হ্যাক করা, তো এটা তো একেবারে সিম্পল একটা বিষয়। তো টাকা চাইলো আপনার কাছে, আপনিও টাকা দিয়ে দিলেন, যাচাই করলেন না আসলেই আমার টাকাটা ইমাম সাহেব চাইছে কি চায় নাই। তো আপনাদের এই জিনিসগুলো সচেতনতার দরকার। যে সন্তান তো আমাকে মেসেজে বলছে, বাবা আমাকে 2000 টাকা দাও, অথবা বাবা সন্তানের কাছে চাইছে যে বাবজান আমার 2000 টাকা দে, মেসেজের মাধ্যমে বলছে। আপনার তখন উচিত হলো বাবার নাম্বারে ফোন দিয়ে একেবারে পুরোপুরি শিওর হওয়া যে হ্যাঁ আসলে আমার বাবা আমার কাছে টাকা চাইছে কিনা। ভাই জিনিসগুলো অহরহ হচ্ছে, এই জন্য আমি বলছি, হয় নাই এই জন্য বলছি না, আমাদের গ্রামে হচ্ছে। ইভেন আমার কাছে পর্যন্ত অনেকে টাকা চাইছে, আমার কাছে চাইছে। তো এই জিনিসগুলো হচ্ছে, এই জন্য আমি বলছি খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। যে টাকাটা আপনার কাছে চাইলো আর আপনি সাথে সাথে টাকা পাঠিয়ে দিলেন না, আপনি যাচাই করবেন। এই যাচাই করা, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম সুন্নাত এবং আল্লাহ তাআলারও নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের কাছে কোনো সংবাদ আসলো, যখন কেউ কোনো জিনিস চাইলো, কোনো জিনিস চিঠির মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক, ফোন কলের মাধ্যমে হোক তোমাকে পাঠালো, সাথে সাথেই তুমি অ্যাকশন নিবা না, তুমি একটু যাচাই করবা। ফাতাবায়ানু, একে তোমার যাচাই করতে হবে আসলেই কি আমার কাছে মুখে টাকাটা চাইছে কি চায় নাই। যাচাই করার পর যদি আপনি পুরোপুরি শিওর হন, হ্যাঁ ঠিক আছে এবার তুমি টাকা নাও। যদি পুরোপুরি তুমি শিওর হও, তুমি টাকা নাও। আর আপনি শিওর হলেন না,
সাথে সাথে টাকা পাঠিয়ে দিলেন, আপনার টাকা প্রতারকের কাছে চলে গেল। তো মুমিন কখনো প্রতারণা করেও না, মুমিন কখনো প্রতারণার শিকারও হয় না, প্রতারণার শিকারও হবে না। এই জন্য সাবধান। এই সমস্ত জিনিসগুলো, এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এগুলো যেমন আমাদের কাছে এখন সহজলভ্য হয়ে গেছে, এগুলোর মাধ্যমেই অনেক মানুষ, হাজার হাজার মানুষ দৈনিক প্রতারণার শিকার হচ্ছে। এখন এই জিনিসটা এখন বর্তমানে কিছুটা কমছে, কিন্তু একটা সময় খুব বেশি ছিল। এখন ভিন্ন আঙ্গিকে আসতেছে। মনে করেন আপনি একজন সহজ সরল লোক, আপনাকে ফোন দিলেন, আপনাকে ফোন করে বলতেছে আপনি কি অমুক অমুক অমুক, বলে হ্যাঁ আমি তো অমুক। খুব শুদ্ধ ভাষায় তারা কথা বলে, খুব শুদ্ধ ভাষায়। আপনি ভাববেন খুব ভদ্রলোক, ইন্টেলিজেন্ট ম্যান, জেন্টালম্যান আপনাকে ফোন দিয়েছে। আপনি তার ফোন রিসিভ করলেন, রিসিভ করার পর সে বলতেছে আপনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের এই সিমটা ব্যবহার করছেন। বলে হ্যাঁ আমি প্রায় অনেক বছর যাবৎ, আমি যে সিমটা ব্যবহার করি আমার সিমটা এত বছর যাবৎ ব্যবহার করতেছি। বলে আসলে আপনি আমাদের পুরাতন গ্রাহক হয়ে গেছে। তো যারা আমাদের পুরাতন গ্রাহক, আমরা তাদেরকে গিফট করতেছি ঈদ উপলক্ষে, আসন্ন ঈদ উপলক্ষে অথবা বৈশাখ উপলক্ষে বা রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বা যে কোনোই হোক, আপনাদেরকে গিফট করতেছি। বলে গিফট কি গিফট? বলে আপনার জন্য 10,000 টাকা বরাদ্দ আছে, আপনি কি টাকাটা নিতে চান না নাকি অন্য কাউকে দিয়ে দিব? আচ্ছা বলেন তো 10,000 টাকা কে নিতে না চায়? কথা কি বুঝেন না? 10,000 টাকা কে নিতে না চায়? 50,000 টাকা কে নিতে না চায়? হ্যাঁ আমার লাগবে, আমাকে দাও। বলে এখানে তো কিছু কাজ আছে, কিছু কাগজপত্রের ব্যাপার স্যাপার আছে, বেশি না, আপনি কাগজপত্রগুলো যদি আপনি অফিসে এসে করেন তাহলে আপনি এগুলো নিতে পারবেন। অফিস কোন জায়গায়, এই 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 ভাই আমি এত বেজাল পারি না, বুঝি না, তাহলে এক কাজ করি, আমি আপনার পক্ষ থেকে কাগজপত্রগুলো ঠিক করে দিই, আপনি বেশি না শুধু খরচপাতি দিয়ে দিন। বলে খরচপাতি কত লাগবে? 1,000 টাকা। 1,000 টাকা বিকাশে দিয়ে দিচ্ছেন। খবরদার আপনি কাউকে বলবেন না, কিন্তু বললে কিন্তু সমস্যা। তখন চুপি চুপি বাড়ি থেকে বের হয়, 1,000 টাকা পাঠাইছে। বলে 1,000 টাকা পাঠাই দিছে, আমার টাকাটা পাঠাই দিয়া। এরপর যে প্রতারক, সে ভিন্ন আঙ্গিকে আপনার সামনে আবার পেশ হয়। আপনারা প্রথম মুরগি বানাইলো, এই যে মুরগি হইলেন আপনি, ভিন্নভাবে আপনাকে আবার ফোন দিবে, আবার আরেক কৌশল আসবে। আসলে কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, বড় স্যারের সিগনেচারটা দরকার ছিল একটু, বুঝতেই তো পারছেন স্যাররা তো এমনিতে সিগনেচার করে না, কিছু চা পানির দরকার আছে, স্যার তো একটু চা পানি খাইতে চাইছে। বলে কত লাগবে? বলে 2,000 টাকা দিলেই যথেষ্ট। তখন আমি চিন্তা করি, আগে গেল 1,000, এখন যাচ্ছে 2,000, কয় হাজার গেল? পামো আমি 10,000, 7,000 টাকা আমার লাভ। কয় হাজার? 7,000 টাকা লাভ। পাঠাই দেই, দিলাম পাঠায়া। প্রথম 1,000 টাকা পাঠায় মুরগি হয়েছি, এখন 1,000 টাকা পাঠায় ডাবল মুরগি হইলাম 2,000 টাকা পাঠায়। মুহতারাম হাজরিন, এভাবে আমাদেরকে ধোকা দিয়ে যাচ্ছে। যখন আপনি মোটা অঙ্কের টাকা পাঠাইলেন, যখন বুঝে গেলেন যে না আমি প্রতারণার মধ্যে পড়ে গেছি, জালের মধ্যে পড়ে গেছি, তখন সাথে সাথে সে আপনাকে বাস একটা ক্লিক করে ব্লক লিস্টে ফেলে দেবে। আপনার কিছুই করার নাই, আপনার কিছুই করার নাই। আমাদের চোখের সামনে এমন অনেক মানুষ আমরা দেখতেছি লক্ষ লক্ষ টাকা এইভাবে খোয়াচ্ছে। কেন? বলে লোভ, লোভ। মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা কোনো জিনিস যখন তোমাদের কাছে আসে, তোমাদেরকে সন্দেহে ফেলে, সন্দেহের জিনিস থেকে তোমরা দূরে থেকো। প্রথমেই তোমার ভিতরে সন্দেহ জাগার কথা ছিল, 10,000 টাকা ব্যক্তি আমার কেন দিবে? আমি তার আত্মীয় না, আমি তার কিছুই না, সে আমাকে কেন দিবে? সিম কোম্পানি পারে না আমাদেরকে চুষা খায়। একটা সেকেন্ড যদি কথা বলি, একটা সেকেন্ডের পয়সা পর্যন্ত তারা নিয়ে যায়, নেয় না ভাই? কোনোদিন কি দেখছেন ভুলেও তো এমন হয় নাই যে কথা বলছে টাকা কাটে নাই, ভুলেও এমন হয় নাই। এটা সিস্টেম এমন, তারা আমাদেরকে 10,000 টাকা দিবে, এটা তো প্রশ্নই ওঠে না। এই জ্ঞান বুদ্ধি আমার ভিতরে থাকার উচিত ছিল, কিন্তু আমি সহজ সরল হই নাই, আমি বোকা হয়েছি, যার কারণে আমার আমও গেছে, সালাও গেছে। এভাবে অহরহর মানুষ প্রতারণার শিকার হচ্ছে, অহরহর মানুষ প্রতারণার শিকার হচ্ছে। মুহতারাম হাজরিন, যুবক ভাই অথবা যুবতী বোন লেখাপড়া মাত্র শেষ করেছে, লেখাপড়া থাকা অবস্থায় বিন্দাস সে চলাফেরা করেছে, বাবার টাকা সে খরচ করেছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন তো
এখন তো তার লেখাপড়া শেষ হয়েছে, তার একটা জবের দরকার, চাকরির জন্য সে হন্য হয়ে করে, চাকরির জন্য তার পায়ের তলি ক্ষয় হয়ে যাচ্ছে। তাকে যদি এখন যে কোনোভাবেই হোক একটা চাকরি ম্যানেজ করে দেন, সে ওখানেই রাজি এবং খুশি। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় চমকপ্রদ অ্যাড থাকে, বিভিন্ন বিজ্ঞাপন থাকে। বেশি না, পার্ট টাইম জব করুন, দিনে 3 থেকে 4 ঘন্টা জব করুন, বেতন 20,000 টাকা, 30,000 টাকা। এমন অ্যাড আপনাদের চোখে পড়ছে কিনা জানি না, আমার চোখে পড়ছে, আমার চোখে পড়ছে। এবং আমার একেবারে খুব কাছের একজন বন্ধু, সে প্রতারণার শিকার হয়েছে, এই জন্য আমি জিনিসগুলো জানি। মোহতারাম হাজরিন, বলে এই 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 চাকরি আপনাকে বেতন দেওয়া হবে 20,000 30,000 টাকা, স্টার্টিং স্যালারি, মাত্র 3 থেকে 4 ঘন্টা আপনি জব করবেন। আচ্ছা বলেন তো, সারা দিন রাত মানুষ পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, সর্বোচ্চ একবারে সর্বপ্রথম যে স্যালারিটা পায়, কয় টাকা পায়? 15,000, 12,000, 15,000 টাকা। এর চেয়ে বেশি স্যালারি তো এখন বর্তমানে খুব পাওয়া যায় না বললেই চলে, স্টার্টিং স্যালারি। কিন্তু তাকে আপনাকে 20,000, 25,000, 30,000 টাকা স্যালারি দেবে। আপনার তখনই বোঝা উচিত ছিল দাল মে কোচ কাল আগে। আপনি তখন তাদের অফিসে চলে গেলেন, অফিসে যাওয়ার পর আপনাকে একটা ফর্ম ঢুকাই দিল, আপনি এই ফর্ম পূরণ করেন। আপনি ফর্ম পূরণ করছেন, ঠিক আছে, এটা ব্যাংক ড্রাফট করতে হবে, এটা স্যারের কাছে দিতে হবে, এটা অমুক জায়গায় জমা দিতে হবে, এই বাবদ আপনি 2,000 টাকা জমা দেন। কথা কি বুঝতেছেন আমার কথা? এই বাবদ আপনি 2,000 টাকা জমা দেন। আপনার মতো 100 জনের মানুষের কাছ থেকে যদি 2,000 টাকা করে নেয়, আজকে আপনার কাছ থেকে 2,000 টাকা নিল, বললো এই মাসের 15 তারিখে আপনি আমাদের কাছে আসবেন, 15 দিন সময় আছে, আপনার চাকরি বাস কমপ্লিট, আপনার চাকরি হয়ে গেছে। আপনার মতো 100 জন মানুষের কাছ থেকে যদি 2,000 টাকা করে নেয়, তাহলে তার কয় লক্ষ টাকা আসতেছে? 2 লক্ষ টাকা আসতেছে। 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা তারা চলে ফিরে বিন্দাস হয়ে বাস অফিসের মধ্যে তালা দিয়ে পরের দিন ফুতুর। আপনি 15 তারিখে গিয়ে দেখেন, অফিস থাকবে তো দূরের কথা, অফিসের মানুষ থাকবে তো দূরের কথা, অফিসের নামগন্ধ বলতে কিছুই নাই। কারণ আপনি লোভে পড়ছিলেন। আপনি মাত্র 3 ঘন্টা চাকরি করবেন, আপনি 30,000 টাকা বেতন পাবেন। সারা দিন মানুষ পরিশ্রম করে 15,000 টাকা বেতন পায় না, আপনি 3 ঘন্টা চাকরি করে 30,000 টাকা পাবেন। এই যে লোভে পড়ছেন, লোভের কারণে আপনি শেষ। মুহতারাম হাজরিন, এই জন্য শুরুতে বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো এক গর্তের মধ্যে 2 বার পা দেয় না। কিন্তু আমরা অহরহর এমন ধোকায় পড়ে যাচ্ছি, অহরহর ধোকায় পড়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশের কমন কিছু রোগ আছে, বাচ্চাদের কমন 2-3টা রোগ আছে। 1 নাম্বার ঠান্ডা লাগে, 2 নাম্বার জ্বর আসে। আপনাকে একজন ফোন দিল, ভাই আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলেন। আমি অমুক অমুক অমুক, আপনার সাথে গোপনে কিছু কথা আছে। কি কথা? আপনার ফ্যামিলি খুব সমস্যার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আমরা তো একেবারে সহজ সরল, আমাদের ফ্যামিলি নিয়ে যখন নাকি টান দেয়, তখন আমরা খুব একেবারে নার্ভাস হয়ে যাই। বলেন কি, আমার কি হয়েছে বলেন? আপনার ছেলেটা কি বারবার অসুস্থ হয়ে যায় না? কিছুদিন পর পরই ঠান্ডা আসে না? এবং দেখবেন ঠান্ডা আসলে সে খুব মর্জি করে, আপনাকে খুব বিরক্ত করে, তাই না? সত্যি বলছি না? হ্যাঁ রে, আপনি এটা কিভাবে জানলেন? আসলেই তো। আচ্ছা ভাই, এটা তো একেবারে সিম্পল একটা রোগ, ঠান্ডা লাগে, জ্বর আসে, এটা একেবারে সিম্পল একটা রোগ। কিন্তু আমি তখন বুঝতে চাই না, আমি মনে করি মনে হয় আমার সন্তানই অসুস্থ হয়। সারা দুনিয়ার সন্তান মনে হয় একবার সারাদিন সুস্থই থাকে। আমি তো ভাবছি কি ব্যাপার, এই লোকটা এত কিছু কিভাবে জানে? ভাই আপনি এত কিছু কিভাবে জানেন? বলে আমাকে ভাই বলেন না, আমাকে বাবা বলেন। আমি অমুক বাবা তুমুক বাবা। ভাই এগুলো হচ্ছে, অহরহর হচ্ছে, এই জন্য আমি সতর্ক করার জন্য বলছি, আমার দায়িত্ব। আপনারা সবাই সতর্ক হবেন, বাড়ির মা বোন যারা আছেন তারাও সতর্ক হবেন। বাস ভাই থেকে এখন অমুক বাবা তমুক বাবা হয়ে গেল। বাবা এখন আমার কি করতে হবে? তুমি এই করো, অমুক জায়গায় যাও, অমুক ঘাটের পানি নিয়ে আসো, খবরদার তোমাকে কেউ যেন না দেখে, দেখলেই কিন্তু সমস্যা। তোমার সন্তান বিপদের মধ্যে আছে, তোমার স্বামী বিপদের মধ্যে আছে, তোমার ছেলে মেয়ে বিপদের মধ্যে আছে, এই হবে সেই হবে। তো আমরা খুব নার্ভাস, খুব নার্ভাস, কাউকে বলি না। সাথে সাথে আমি আমার ওইকে ফোন কলে আমাকে নিয়ন্ত্রণ করছে, ওপার থেকে ফোনে আমাকে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করতে করতে এক পর্যায়ে এটা লাগবে সেটা লাগবে, এটা দাও সেটা দাও, দিতে 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 সব দিয়ে ফেললাম, সব দিয়ে ফেললাম। টাকা পয়সা যা আছে সব নিল। নেওয়ার পর ওই লোকের স্বার্থ হাসিল হয়ে গেল। এখন আমি ব্লক লিস্টে চলে গেলাম, এখন আমি ব্লক লিস্টে চলে গেলাম। আমাদের উচিত ছিল তখনই বোঝা, এই লোক আমার নাম্বার পেল কোত্থেকে, এই লোক কেনই বা আমার সাথে এমন কথা বলবে।
আমি সমস্যায় আছি, আমার সমস্যা আমি দেখব। এই লোক এত সহমর্মিতা আমার প্রতি কেন দেখাবে? লোককে আমি চিনি না, জানি না, তার নাম ঠিকানা আমার কিছুই জানা নাই, আর লোক কেন আমাকে বলতেছে আপনি একাকী নিবৃত্তে কাজগুলো করতে হবে, কাউকে জানানো যাবে না, এগুলো কেন করতেছে? আমার তখনই বোঝা উচিত ছিল। আমি বুঝি নাই, আমি লোভে পড়ছি, আমি ধোকার মধ্যে পড়ছি। আজকে আমার জীবন যৌবন যা আছে সব শেষ। মোহতারাম হাজিরিন, এগুলোর শিকার আমাদের অনেক মানুষ এখন হচ্ছে, অনেকেই হচ্ছে। অল্পতে অনেকে ধনী হতে চায়। এই জন্য দেখবেন যারা মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের অ্যাপস আসে, বিভিন্ন রকমের অ্যাপস আসে, আর চমকপ্রদ অ্যাড, বিভিন্ন তারকা মডেলিং যারা আছে তাদের মাধ্যমে অ্যাড দিয়ে আপনাকে বিভিন্ন রকমের টাকা পয়সার মালিক হয়ে যাবেন। আপনি এটা দেখায় আপনি ইনস্টল করলেন, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট সেখানে অ্যাড করলেন, ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করলেন। আপনি অল্পতে ধনী হওয়ার যে লোভে পড়েছেন, আপনি লোভে পড়েন নাই, আপনি জুয়া খেলায় আসক্ত হয়ে গেছেন। আপনার মনের অজান্তে আপনি জুয়া খেলায় আসক্ত হয়ে গেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়া। আগে আমরা একটা সময় দেখতাম বিভিন্ন ফাঁকার উপকারে জুয়া খেলতো, তাসের মাধ্যমে জুয়া খেলতো, গ্রামের মাধ্যমে জুয়া খেলতো। এখন এগুলো ডিজিটাল ভার্সন। ভাই, আগে আমাদের সমাজে খুব একটা আইব ছিল, দোষ ছিল, সিনেমা হলে ছবি দেখা। কথা বলে ঠিক না বেঠিক? আচ্ছা, এখন কি সিনেমা হলে মানুষ যায়? কি বলেন, এখন সিনেমা হলে তো নাই। আমার বাড়ি ছোটবেলা থেকে মানুষ আমার সিনেমা হলের বাড়ি দিয়া। জামপুর একটা সিনেমা হল আছে, যেখানে যেতাম, বাড়ি কই জামপুর, সিনেমা হলের পাশে, এই কথাটা বলতো। তার মানে কি, যেই ব্যক্তি বলতেছে সিনেমা হলের পাশে, ওই ব্যক্তি সিনেমা হলের ব্যাপারে ধারণা আছে, হয়তো অনেকে সিনেমা হলে গেছে। তো এখন তো সিনেমা হল নাই। আপনার কি মনে হয় সিনেমা হলে যেই গুনাহ হইতো, এখন কি ওই গুনাহ নাই? এখন কি ওই গুনাহ নাই? আগে এক জায়গায় সিনেমা হলে গুনাহ হইতো, এখন সবার পকেটে পকেটে গুনাহের জায়গা। মোহতারাম হাজিরিন, ডিজিটাল ভার্সন। তো জুয়ার ডিজিটাল ভার্সন আসছে। আগে জুয়া খেলতো বিভিন্ন তাস তোষ দিয়ে, ক্রাম দিয়ে, নাক্কি মোট, টেক্কা মোট, 16 গুটি, এই গুটি সেই গুটি। এখন জুয়া হয় আপনার সির্ফ মোবাইলের মাধ্যমে। আপনাকে একটা অ্যাপস দিয়ে দিছে, অ্যাপসের ভিতরে ঢুকলেন, সেখানে গিয়ে আপনি আরেকজনের সাথে খেলতেছেন, ব্যাটিং। আর আফসোস লাগে, এগুলো আমাদের সমাজের এবং আমাদের দেশের তারকা যাদেরকে আমরা মনে করি, তারা এগুলো প্রমোট করে চলছে দিন দিন। তারা এগুলো প্রমোট করে চলছে। তারা যেহেতু প্রমোট করে, আমরা তাদের প্রমোটে উদ্বুদ্ধ হয়ে আমার সারা জীবনের সম্বল যা আছে সব জিনিস আমি এখানে শেষ করি। খুব খারাপ লাগে যখন দেখি আমাদের প্রবাসী ভাইরা এই সমস্ত কাজের মধ্যে জড়ায় যায়।